নমস্কার, আমি দুর্জয় রায়। প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 যুগল সরলরেখা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজ আমি একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আলোচনা করব। সেটা হচ্ছে এক্সাম্পল 50 নম্বর, একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2016 সালে এসেছে। এক্সাম্পল 50 বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 সমীকরণ দ্বারা মূল বিন্দু হইতে সমদূরবর্তী এক জোড়া সরলরেখা সূচিত হয়, তবে প্রমাণ করো যে 1 নাম্বার g⁴ মাইনাস f⁴ ইকুয়াল c ইন্টু a g স্কোয়ার মাইনাস বি এফ স্কোয়ার। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালে এসেছে, যা একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে চলো আমরা এই ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 50। এক্সাম্পল হচ্ছে 50। এক্সাম্পল 50-এর মধ্যে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ দেওয়া আছে। সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। প্রদত্ত সমীকরণ হচ্ছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। যেহেতু প্রশ্নের মধ্যে বলছে সমীকরণের মূলবিন্দু হইতে সমদূরবর্তী একজোড়া সরলরেখা সূচিত করে, তাহলে একজোড়া সরলরেখা সূচিত করে। তাহলে এখন লিখতে পারি এখানে মনে করি 1 দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়, 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়, সরলরেখা দ্বয় 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয় 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয় সেটা হচ্ছে L1 প্লাস M1y প্লাস N1 ইকুয়াল 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। একটা হচ্ছে L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়াল 0। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা লিখতে পারি সুতরাং এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল L1x প্লাস M1y প্লাস N1 ইন্টু L2x প্লাস M2y প্লাস N2। তাহলে এটা ইকুয়াল এটা লিখতে পারি। যেহেতু সরলরেখা দ্বয় L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল 0, একটা হচ্ছে L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়াল 0। আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে 0 ইকুয়াল এটা ইন্টু এটা লিখতে পারি, কারণ এখানে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হওয়ার কারণে এটা ইন্টু এটা হবে। এখন ইকুয়াল এখন যদি আমরা এটা আর এটা গুণ করি, এটা এবং এটা আমরা গুণ করব। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই L1 L2 এক্স স্কোয়ার প্লাস M1 M2 ওয়াই স্কোয়ার
ওয়াই স্কোয়ার প্লাস n1 n2 প্লাস l1 m2 প্লাস l2 m1 ইন্টু xy প্লাস l1 n2 প্লাস l2 n1 x প্লাস m1 n2 প্লাস m2 n1 y এটা পাই। এখন এটাকে যদি আমরা উভয় পক্ষ হতে অনুরূপ পদগুলি তুলনা করি, এখন পদগুলি যদি আমরা তুলনা করি, যেমন এখানে দেওয়া আছে l1 l2 x স্কোয়ার আর এখানে আছে x স্কোয়ার ax স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা তুলনা করি তাহলে l1 l2 ইকুয়াল a লিখতে পারি। তারপর এখানে 2xy আর এখানে আছে l1 m2 প্লাস l2 m1 ইন্টু xy, তাহলে এটাকে যদি আমরা তুলনা করি তাহলে l1 m2 প্লাস l2 m1 ইকুয়াল 2h আমরা লিখতে পারি। তাহলে আমরা উভয় পদগুলোকে তুলনা করে পাই। উভয় পক্ষ হতে অনুরূপ পদগুলি তুলনা করে পাই l1 l2 ইকুয়াল a, তারপরে হচ্ছে l1 m2 প্লাস l2 m2 l2 এখানে হবে m1 l2 m1 ইকুয়াল হচ্ছে 2h, তারপরে হচ্ছে m1 m2 ইকুয়াল b, তারপরে আছে l1 n2 প্লাস l2 n1 ইকুয়াল 2g, তারপরে n1 n2 ইকুয়াল c, তারপরে হচ্ছে m1 n2 প্লাস m2 n1 ইকুয়াল 2f, এটা হচ্ছে 2f। এখন এটাকে আমরা তুলনা করলাম। এখন যেহেতু 2 এবং 3 হচ্ছে সমদূরবর্তী, সেহেতু আমরা এখান থেকে আমরা লিখতে পারি 2 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে প্রকাশিত সরলরেখাদ্বয় হচ্ছে সমদূরবর্তী। আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সমীকরণ 2 ও 3 মূল বিন্দু হইতে সমদূরবর্তী। মূল বিন্দু হতে সমদূরবর্তী। মূলবিন্দু হতে সমদূরবর্তী, তাহলে সুতরাং আমরা লিখতে পারি l1 এখানে আছে l1 ভাগ রুট ওভার l1, তারপর স্কোয়ার প্লাস এখানে আছে m1, তারপর স্কোয়ার, তার হচ্ছে মডুলাস, এটা ইকুয়াল এখানে n2 ভাগ রুট ওভার l2, তারপর স্কোয়ার প্লাস m2, তার উপর স্কোয়ার, তার উপর মডুলাস। 2 ও 3 নম্বর মূল বিন্দু হইতে সমবর্তী, তাহলে এটা আমরা লিখতে পারি n1 রুট ওভার l1 এর উপর স্কোয়ার প্লাস m1 এর উপর স্কোয়ার, তারপর মডুলাস ইকুয়াল n2 ভাগ রুট ওভার l2, তারপর স্কোয়ার প্লাস m2, তারপর স্কোয়ার, তার উপর মডুলাস, এটা আমরা লিখতে পারি। এখন আমরা এটাকে কাজ করব। এখন যদি আমরা বর্গ করি তাহলে এখানে আছে n স্কোয়ার n1 স্কোয়ার আর এখানে আছে l1 স্কোয়ার প্লাস
m1 স্কোয়ার ইকুয়াল এখানে হচ্ছে n2 স্কোয়ার আর হচ্ছে l2 তারপর স্কোয়ার প্লাস m2 তার উপর স্কোয়ার, এটা আসে। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণন করব। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এখানে আসে n1 তারপর n1 তার উপর স্কোয়ার, এখানে হচ্ছে l2 তারপর স্কোয়ার প্লাস m2 তারপর স্কোয়ার ইকুয়াল n2 তারপর স্কোয়ার ইন্টু l1 তারপর স্কোয়ার প্লাস m1 তার উপর স্কোয়ার। এখন আমরা এটাকে গুণ করে দিই। n1 n1 স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে এখানে l2 তারপর স্কোয়ার n1 তারপর স্কোয়ার প্লাস m2 তারপরে স্কোয়ার, এখানে আছে n1 তারপরে স্কোয়ার। এখানে সেম, এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে l1 তারপরে স্কোয়ার n2 স্কোয়ার প্লাস m1 স্কোয়ার n2 তারপরে স্কোয়ার। এখন আমরা এল স্কোয়ার মান একদিকে, এম স্কোয়ার মান আমরা একদিকে যদি করি তাহলে এখানে প্লাস আছে, এটা যদি বাম দিকে আসে তাহলে এখানে মাইনাস হবে। তাহলে এখানে হচ্ছে l2 স্কোয়ার n1 তারপর স্কোয়ার, এখানে মাইনাস l1 এর উপর স্কোয়ার আর এখানে হচ্ছে n2 তারপরে স্কোয়ার ইকুয়াল এখানে m1 এর উপর স্কোয়ার n2 তারপরে স্কোয়ার, এটা যদি ডান দিকে আসে তাহলে এখানে হবে মাইনাস m2 তারপরে স্কোয়ার n1 তার উপর স্কোয়ার। এখন এটাকে যদি আমরা এ ধরি l2 n1, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানে হবে এ স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে l2 n1 প্লাস l1 n2, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, l2 n1 মাইনাস l1 n2। সেম একইভাবে এখানে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে m1 m2 প্লাস m2 n1 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, m1 n2 মাইনাস m2 n1 m2 n1 এটা হবে। এখন বা এখানে আছে l2 n1 প্লাস l1 n2 এর মান হচ্ছে 2g, এটার মান আমরা জানি 2g। আর এটাকে আমরা একটু কাজ করে নিই। এখানে হচ্ছে l2 n1 মাইনাস l1 n2 তার উপর স্কোয়ার। তাহলে এটাকে আবার এই রূপে আনা যায়, যেহেতু রুট আর স্কোয়ার কাটা যায়, ইকুয়াল m1 n2 প্লাস m2 n1, এটার মান হচ্ছে 2f আর এখানে আছে রুট ওভার m1 n2 মাইনাস m2 n1 তার উপর হোল স্কোয়ার আসে। এখন আমাদের কাজ 2g, এটাকে আমরা সূত্র ফেলে দেই। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা যদি ফেলাই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এ বলতে হচ্ছে l2 n1 প্লাস l1 n2 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab 4ab l2 n1 ইন্টু l1 n2, এটা হচ্ছে সূত্র। তারপরে ইকুয়াল এখানে হচ্ছে 2f, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সেম সূত্রে আমরা এখানে ফেলাবো। তাহলে এখানে রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে m1
n2 প্লাস m2 n1 তার উপর হোল স্কয়ার, তারপর হোল স্কয়ার, আর এখানে হবে মাইনাস 4ab 4m1 n2 ইন্টু m2 n1। তাহলে বা এখানে আছে 2g রুট ওভার l2 n1 প্লাস l1 n2 এর মান হচ্ছে 2g তার উপর স্কোয়ার মাইনাস এখানে 4, l1 l2 এর মান হচ্ছে a, n1 n2 এর মান হচ্ছে c ইকুয়াল এখানে আছে 2f রুট ওভার এখানে m1 n2 প্লাস m2 n1 এর মান হচ্ছে 2f তার উপর স্কোয়ার মাইনাস সেম এখানে 4, এখানে আছে 4, m1 m2 এর মান হচ্ছে b, m1 n2 এর মান হচ্ছে b, n1 n2 এর মান হচ্ছে c, 4ac বা 2g রুট ওভার এখানে 4g স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 2f রুট ওভার এখানে আছে 4f স্কোয়ার মাইনাস 4bc। এখন উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে এখানে হবে 4g স্কোয়ার ইন্টু 4g স্কোয়ার মাইনাস 4ac আসে, এখানে আসে 4f স্কোয়ার, আর এখানে রুট কাটা যায় 4f স্কোয়ার মাইনাস 4bc আসে। এখন এখানে আসছে 4g স্কোয়ার, এখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে এখানে থাকে শুধু g স্কোয়ার মাইনাস ac ইকুয়াল 4f স্কোয়ার এখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে f স্কোয়ার মাইনাস bc থাকে। এখন এখানে আছে 4 16, এখানে আছে 16, তাহলে এখানে 16 এবং 16 এখানে কাটা যায়, তাহলে এখানে শুধু থাকে g স্কোয়ার মাইনাস ac ইকুয়াল এখানে আছে f স্কোয়ার মাইনাস bc থাকে। এখন আমরা এটাকে গুণ করে দেব, গুণ করে দিলে এখানে থাকে g টু দি পাওয়ার 4 মাইনাস ac g স্কোয়ার, আর এখানে আছে f টু দি পাওয়ার 4 মাইনাস bc f স্কোয়ার, এখানে g টু দি পাওয়ার 4, এখানে কি f টু দি পাওয়ার 4 আছে, বাম দিকে আসলে এখানে মাইনাস f টু দি পাওয়ার 4 আসে ইকুয়াল এখানে আছে মাইনাস ac g স্কোয়ার, এটা ডান দিকে আসলে প্লাস থাকে ac g স্কোয়ার, আর এখানে মাইনাস bc হচ্ছে f স্কোয়ার। তাহলে বা g টু দি পাওয়ার 4 মাইনাস f টু দি পাওয়ার 4 ইকুয়াল এখান থেকে যদি আমরা শুধু c কমন নেই, c কমন নিলে এখানে থাকে a g স্কোয়ার মাইনাস b f স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণিত, এটা হচ্ছে আনসার। আজ এ পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ।